নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ভারতের শিল্প সংস্কৃতি বা আর্ট অ্যান্ড কালচার এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। ডাব্লিউবিসিএস মেন্সে প্রচুর প্রশ্ন আসে। এছাড়াও অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো পশ্চিমবঙ্গে বা ভারতে হয় সেই সমস্ত পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসে। সেন্ট্রালের যদি পরীক্ষা আমরা ধরি তাহলে এসএসসি পরীক্ষাতে প্রচুর কোশ্চেন এখান থেকে আসে এবং রেলওয়ে পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসে। তো আমি এই টপিকটা এই সিরিজের মাধ্যমে কন্টিনিউ করব, যেখানে ভারতের শিল্প এবং সংস্কৃতি বা আর্ট অ্যান্ড কালচারকে ডিটেলসে আমরা আলোচনা করব। আজকে এই প্রথম ভিডিওতে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গুপ্ত যুগের শিল্পর একটা পার্ট, গুপ্ত যুগে যে শিল্প রীতি তৈরি হয়েছিল তার একটা পার্ট গুহা শিল্প, এবং সেখানে সবথেকে ফেমাস যে দুটো গুহা অজন্তা ইলোরা গুহা, এছাড়াও কয়েকটা গুহা শিল্প সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক এই ভিডিও। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিও এবং লাইক করো, লাইক এবং কমেন্ট করো, যাতে এই ভিডিওর রিচ আরও বাড়তে পারে। সমস্ত কিছু শুরু করার আগে আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝে নেব যে ভারতের শিল্পকে কত ভাগে ভাগ করা হয়। ভারতের শিল্পকে টোটাল 3 ভাগে ভাগ করা হয়: প্রাচীন ভারতের শিল্প, মধ্যকালীন ভারতের শিল্প এবং আধুনিক ভারতের শিল্প। এবার এই প্রাচীন ভারতীয় শিল্পকে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়। প্রথম যেটা হচ্ছে হরপ্পা শিল্প, মৌর্য শিল্প, মৌর্য পরবর্তী শিল্প যেখানে ইন্দো গ্রিক, কুষাণ, শক এরা ভারতে শাসন করেছিল এবং তাদের আন্ডারে বেশ কিছু শিল্পকলার জন্ম হয়। অন্যদিকে তারপরে আসছে গুপ্ত শিল্প এবং দক্ষিণ ভারতীয় শিল্প। গুপ্ত শিল্পকে আলোচনা করার জন্য প্রথমেই যে কথাটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে গুপ্ত যুগের যে শিল্প সেটাকে বা গুপ্ত যুগ, পুরো গুপ্ত যুগকে গোল্ডেন পিরিয়ড অফ ইন্ডিয়া বা ভারতের সুবর্ণ যুগ বলা হয়। এবং শিল্পের দিকে এই সময় বেশ কিছু উন্নতি ঘটে। প্রথম যে মন্দির নির্মাণ শিল্প, প্রপার একটা কোনো স্ট্রাকচার্ড মন্দির নির্মাণ শিল্প, সেটা এই সময় চরম শিখরে গিয়ে পৌঁছয়। সেকেন্ড হচ্ছে বেশ কিছু ইম্পর্টেন্ট গুহা শিল্প এই সময় দেখা যায়, তার মধ্যে অজন্তা এবং ইলোরা গুহা দুটোই গুপ্ত যুগে তৈরি হয়। সাহিত্যের ক্ষেত্রে এই সময় বিখ্যাত বিখ্যাত লেখকরা গুপ্ত যুগে তাদের কাজ করে গেছেন। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গুহা শিল্প, এবং প্রথম যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে অজন্তা গুহা। গুপ্ত যুগের রাজাদের ধর্ম যদি আমরা দেখি তাহলে দেখব যে গুপ্ত যুগের রাজারা মেনলি হিন্দু ধর্ম বা ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিল, এবং এই সময় ব্রাহ্মণ্য ধর্ম বা হিন্দু ধর্মের মানুষ ভারতে সবথেকে বেশি পাওয়া যাবে। এই সময়টাতেই হিন্দু ধর্ম একটা খুব ভালো পজিশানে গিয়ে পৌঁছেছিল। তার মানে এই নয় যে বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম সম্পূর্ণভাবে মুছে গেছিল, সেগুলোও তাদের পজিশানে ছিল, বাট হিন্দু ধর্ম সবথেকে ওপরে ছিল। হিন্দু ধর্মের দিকে যদি দেখা যায় তাহলে দেখব যে উত্তর ভারতে মেনলি বিষ্ণুর পুজো করা হতো, দক্ষিণ ভারতে তেমনিভাবে শিবের পুজো করা হতো, এবং পূর্ব ভারতে শক্তির পুজো করা হতো। এইগুলো জানার পিছনে মেন কারণ হচ্ছে এই সময়ের শিল্পের ওপরে ধর্মের একটা বড় ইনফ্লুয়েন্স ছিল, এবং সেইটার ওপর ভিত্তি করেই এই সমস্ত শিল্প এবং তার শিল্পের মানে অজন্তা গুহা বা ইলোরা গুহা, এই সমস্ত গুহার গায়ে যে পেন্টিং সেইগুলো নির্ভর করবে। এবং এই গুহা শিল্পের একটা বিশেষ বিবর্তন এই সময় লক্ষ্য করা যায় হচ্ছে গুহাগুলোর গায়ে এরকম ফেমাস পেন্টিং। সেই সময়ের এই যে পেন্টিংগুলো সেটা সেই সময়কার সবথেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য ছিল। অজন্তা গুহার লোকেশান যদি আমরা দেখি, এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের একদম কাছে এটা অবস্থিত, এবং এখানে সাহাদ্রি পর্বতমালার একটা অংশে এই অজন্তা গুহা গড়ে উঠেছে। ওয়াঘোড়া বলে একটা নদী এই অজন্তা গুহার পাশ দিয়ে বয়ে যাচ্ছে, এবং এখানে টোটাল 29টা গুহা রয়েছে, যার মধ্যে 25টা বিহার এবং 4টে চৈত্য হিসেবে ব্যবহার করা হতো। এবার এই বিহার এবং চৈত্য ব্যাপারটা কি? প্রথম কথা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে মনে রাখতে হবে যে অজন্তা গুহা পিওরলি সম্পূর্ণভাবে বৌদ্ধ ধর্মের জন্য তৈরি হয়েছে, অর্থাৎ এখানে বৌদ্ধ ধর্মের সমস্ত নিদর্শন পাওয়া যাবে। এর মধ্যে 25টা হচ্ছে বিহার। বিহার হচ্ছে যে সমস্ত জায়গায় বৌদ্ধ ভিক্ষু বা বৌদ্ধ সন্ন্যাসীরা থাকতেন সেটাকে বলা হচ্ছে বিহার, এবং চৈত্য কি, যেখানে এই বৌদ্ধ সন্ন্যাসীরা প্রার্থনা করতেন সেটাকে বলা হয় চৈত্য। তো টোটাল 4টে চৈত্য এবং 25টা বিহার এখান থেকে পাওয়া গেছে।
এবং এই গুহাগুলো টোটাল যে 29টা গুহা, সেটা 1-2 বছরে তৈরি হয়নি। 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে এটা তৈরি হওয়া শুরু হয়েছিল এবং 650 খ্রিস্টাব্দের মধ্যে এটা কমপ্লিট হয়। তবে বেশিরভাগ যে ইম্পর্টেন্ট কাজগুলো, যে চিত্র, সবগুলোই মেনলি গুপ্ত যুগে তৈরি হয়। এগুলো সবকটাই বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারা খোদাই করে তৈরি করা হয়েছিল এবং বাকাটক রাজাদের পৃষ্ঠপোষকতায় এই গুহাগুলো তৈরি করা হয়েছিল। এবং বাকাটক রাজাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ নিদর্শন যিনি রেখেছেন তার নাম হচ্ছে হরিসেন। বাকাটক এই যে রাজবংশ, এটা অ্যাকচুয়ালি গুপ্তদের সমসাময়িক সময়কার একটা রাজবংশ, যারা গুপ্তদের আন্ডারে ছিল। তবে এরা স্বাধীনভাবে দাক্ষিণাত্য অঞ্চলে শাসন করত। এই বংশেরই একজন রাজা ছিলেন হরিসেন, যিনি এখানে যে গুহাগুলো রয়েছে তাতে প্রচুর পৃষ্ঠপোষকতা করেছিলেন। এই গুহাগুলোতে যে চিত্র অঙ্কন করা হয়েছে সেটা ফ্রেস্কো পেন্টিং স্টাইলে করা হয়েছে। এই ফ্রেস্কো পেন্টিং স্টাইল বা কৌশল কী জিনিস? ফ্রেস্কো পেন্টিংয়ের যে স্টাইল, এটা অ্যাকচুয়ালি কী করা হয়, এখানে একটা দেওয়ালের গায়ে মাটি, গোবর এবং অন্যান্য পদার্থ মিশিয়ে একটা প্রলেপ দেওয়া হয়। তার উপরে চুনা পাথরের আর একটা প্রলেপ দেওয়া হয় এবং এই চুনা পাথরের প্রলেপ দেওয়া ভিজে অবস্থাতেই ছবিগুলো আঁকা হয়। তো এইভাবে এই পুরো গুহাতে যে ছবিগুলো রয়েছে সেগুলো আঁকা হয়েছিল এবং এখানে যে কালার ব্যবহার করা হয়েছিল সেই সমস্ত কিছু এই অঞ্চলেই থেকেই পাওয়া বিভিন্ন গাছগাছালি থেকে নেওয়া বা বিভিন্ন মিনারেলস থেকে এই কালারগুলো তৈরি করা হয়েছিল। সব থেকে বেশি এখানে লাল রঙের ব্যবহার লক্ষ্য করা যায় এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখান থেকে কোনো নীল রং পাওয়া যায়নি। এখানে পেন্টিংগুলোতে যে গল্প বলা হয়েছে সেগুলো সবই বুদ্ধ রিলেটেড এবং জাতকের থেকে নেওয়া হয়েছে। এবং এখানে যে টোটাল 29টা গুহা রয়েছে তার মধ্যে 24টা গুহা মহাযান শাখার সঙ্গে রিলেটেড এবং 4টে গুহা হিনজান শাখার সঙ্গে রিলেটেড। দুজন বিখ্যাত চীনা পরিব্রাজক, একজন হচ্ছেন ফাহিয়েন আর একজন হিউয়েনসাং, দুজনের রচনাতেই এই গুহার চিত্র এবং গুহার সম্পর্কে লেখা রয়েছে। যেখানে অজন্তা গুহা সম্পূর্ণভাবে বৌদ্ধ ধর্ম রিলেটেড, সেখানে ইলোরা গুহাতে 3টে ধর্মের সমস্ত নিদর্শন পাওয়া যায়। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের নিদর্শন আমরা ইলোরা গুহা থেকে পাই। অজন্তা গুহার খুব কাছেই এটা অবস্থিত এবং এখানে টোটাল 34টা গুহা রয়েছে, যার মধ্যে 17টা ব্রাহ্মণ্য অর্থাৎ হিন্দু ধর্মের সঙ্গে রিলেটেড, 12টা বৌদ্ধ ধর্মের সঙ্গে রিলেটেড এবং 5টা জৈন ধর্মের সঙ্গে রিলেটেড গুহা পাওয়া গেছে। 5th থেকে 11 সেঞ্চুরি এডির মধ্যে এটা তৈরি করা হয়েছে, অর্থাৎ যদি সময়ের হিসাবে দেখা যায় অজন্তা গুহার থেকে ইলোরা গুহা অপেক্ষাকৃত নতুন। 1 থেকে 12 নম্বর যে গুহা সেটা বৌদ্ধ ধর্ম রিলেটেড, 13 থেকে 29 নম্বর গুহা হিন্দু ধর্মের সঙ্গে রিলেটেড এবং 30 থেকে 34 নম্বর গুহা যেটা জৈন ধর্মের সঙ্গে রিলেটেড। হিন্দু এবং বৌদ্ধ যে গুহাগুলো সেগুলো প্রধানত রাষ্ট্রকূটদের সময় তৈরি হয়েছে, রাষ্ট্রকূট রাজবংশের আন্ডারে। জৈন গুহাগুলো যাদব বংশের আন্ডারে তৈরি হয়েছে এবং এই রাজবংশগুলো মেনলি গুপ্তদের পতনের পর ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে। 10 নম্বর গুহাটা বিশ্বকর্মা গুহা নামে পরিচিত এবং এটা একটা বৌদ্ধ চৈত্য, অর্থাৎ চৈত্য মানে আমরা জেনে এলাম যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা প্রার্থনা করেন, সেই জায়গাটাকে চৈত্য বলা হয়। 15 নম্বর গুহাতে একটা মন্দির রয়েছে যেটা দশাবতার মন্দির নামে পরিচিত এবং এই মন্দিরটা হিন্দু ধর্মের সঙ্গে, অবভিয়াসলি মন্দির হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত। এবং এই গুহাগুলোর মধ্যে সবথেকে ফেমাস এবং সবথেকে উল্লেখযোগ্য যেটা সেটা 16 নম্বর গুহা এবং এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কৈলাস মন্দির। এই কৈলাস মন্দির ভগবান শিবের উদ্দেশ্যে তৈরি। রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণের পৃষ্ঠপোষকতায় এটা তৈরি হয়েছে। এটা একটা মোনোলিথিক টেম্পল, যেটা অর্থাৎ এখানে একটাই পাথরের পুরো পাথর ছিল যেটাকে ওপর থেকে কাটতে কাটতে এই সম্পূর্ণ মন্দিরটা তৈরি করা হয়েছে। অজন্তা এবং ইলোরা ছাড়াও মধ্যপ্রদেশের বাঘ গুহা পাওয়া গেছে, যেখানে টোটাল 9টা গুহা রয়েছে। এটাও সম্পূর্ণভাবে বৌদ্ধ ধর্ম রিলেটেড। মূলত গুপ্ত যুগে এই বাঘ গুহা তৈরি করা হয়েছিল এবং এই বাঘ গুহা বৌদ্ধ ধর্ম রিলেটেড, যেখানে গৌতম বুদ্ধের ছবি এবং বোধিসত্ত্ব ইত্যাদি ছবি, পেন্টিং ইত্যাদি পাওয়া গেছে। তেমনিভাবে
গুজরাটের জুনাগড় ডিস্ট্রিক্ট থেকেও বেশ কয়েকটা গুহা পাওয়া গেছে, জুনাগড় গুহা, এবং এটাও বৌদ্ধ ধর্ম রিলেটেড। অশোকের সময় থেকে এটা নির্মাণ কাজ শুরু হলেও এটা কমপ্লিট হচ্ছে গিয়ে গুপ্ত যুগে। পরবর্তী গুপ্ত যুগে মহারাষ্ট্রের মুম্বাইয়ের কাছে একটা গুহা তৈরি করা হয়েছে, এটা ব্রাহ্মণ্য ধর্মের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে মণ্ডপেশ্বর গুহা। প্রথমে এই গুহাটা অ্যাকচুয়ালি বৌদ্ধ ধর্ম রিলেটেড ছিল, এখানে একটা বৌদ্ধ বিহার ছিল, পরবর্তীকালে সেটা হিন্দু ধর্মের সঙ্গে রিলেটেড হয়। তারও পরে পর্তুগিজরা এই গুহাটাতে প্রার্থনা সভা হিসাবে ইউজ করে, তাছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে এটা ইউজ করা হয়, সৈন্যরা এখানে থাকতো। তো এইরকমভাবে এই গুহাটার মধ্যে খ্রিস্ট ধর্মেরও কিছু নিদর্শন দেখতে পাওয়া যায়। মধ্যপ্রদেশের উদয়গিরিতে একটা গুহা পাওয়া যায়, যেটা উদয়গিরি গুহা নামে পরিচিত। উড়িষ্যাতে একটা উদয়গিরি গুহা রয়েছে, উদয়গিরি এবং খণ্ডগিরি, সেটা নয়, এটা মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটা একটা হিন্দু ধর্মের সঙ্গে রিলেটেড গুহা। এখানে বিষ্ণুর মূর্তি পাওয়া গেছে, বিষ্ণুর যে বরাহ অবতার তার মূর্তি এখান থেকে পাওয়া গেছে এবং মধ্যপ্রদেশের বিদিশায় এটা অবস্থিত। খ্রিস্টীয় 5ম শতাব্দীতে এটা তৈরি হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের পৃষ্ঠপোষকতায়, যিনি বিক্রমাদিত্য নামেও পরিচিত ছিলেন। তো এই হচ্ছে আজকের সম্পূর্ণ ভিডিও, যার মাধ্যমে আমরা গুপ্ত যুগের যে গুহা চিত্র এবং গুহা শিল্প সেই সম্পর্কে আলোচনা করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন অবশ্যই টিপে দিও। এবং তোমরা নেক্সট কমেন্ট করে আমাকে জানাতে পারো কোন টপিকের ওপরে তোমরা, এই আর্ট অ্যান্ড কালচারের ওপর কোন টপিকের ওপর ভিডিও তোমরা দেখতে চাও, তার উপর আমি একটা আলাদা ভিডিও তৈরি করে দেবো পরেরটাতে। আর তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে, অথবা টেলিগ্রামে দ্য জিকে একাডেমি সার্চ করলে তোমরা এই চ্যানেলটা পেয়ে যাবে। এর সাথে সাথে আমাকে ফেসবুক পেজে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, প্রত্যেকটা লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।